আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় এর উপর আলোচনা করব। এই যে আমাদের ব্যাকএন্ডে আছে বিজনেস সেটিং, যেটা আপনারা পিসিতেও পাবেন। এই সেটিং বারে ক্লিক করলে বিজনেস সেটিং আসবে। তারপরে দেখেন ওবারে ক্লিক করলে এই পুরা জোন সেট আপ, মোবাইল মডিউল সেট আপ, তারপরে কী কয়েন সেট আপ, লেভেল পয়েন্ট। আমরা যে এখানে যে কাজগুলো করছি, কাস্টমাইজেশন, কয়েন সেট আপ, লেভেল পয়েন্ট, এগুলা ঠিক আছে। জোন সেট আপ, মডিউল সেট আপ, এগুলো আমরা কাজ করি নাই কাস্টমাইজ। আমাদের রেফার এবং আমাদের কাস্টমারের এখানে যে ব্যাকএন্ডে রেফার সিস্টেম বা এমএলএম সিস্টেমটাকে এখানে এড করা হয়েছে, সেটা হচ্ছে এই কয়েন সেট আপ এবং লেভেলের মধ্যে। এবং কিছু এটার রিপোর্ট সিস্টেম, অর্থাৎ আরও কিছু জায়গায় এটার কাস্টমাইজ বিভিন্ন বাটনে অ্যাড করা হয়েছে। সেগুলো আমরা ধারাবাহিক দেখব। তো এখন কথা হচ্ছে এই বিজনেস ইনফরমেশনটা দেখেন। বিজনেস সেটিংটা বর্তমানে আছে কোথায়? দুবাই। একটা এটা পুরা বিজনেস সেটের নাম, তার আমাদের যে বিজনেস, যে ইউনাইটেড আরব এমিরেটস, তার লোকেশন, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, তারপরে হচ্ছে টাইম জোন দুবাইয়ের, তারপর হচ্ছে কারেন্সি দুবাইয়ের, হ্যাঁ 24 আওয়ার্স ফরম্যাট দেওয়া হচ্ছে। তারপর কারেন্সি পজিশন হচ্ছে আলিফ মার্ট, এই দুবাই রিলেটেড, ঠিক আছে। ডিফল্ট কমিশন রেট অন অর্ডার, ডিফল্ট কমিশন মানে কমসে কম দুবাইয়ের 10 টাকা একটা ডেলিভারি থাকবে। তারপরে এটা বৃদ্ধি পেতে পারে, লোকেশন যতটুকু দূর হবে এই অনুযায়ী। এই জায়গায় আমাদের কিছু কাস্টমাইজ হবে, যে আমরা এটা ফিক্স করব যে এতটুকু ডেলিভারি, আর তারপর হচ্ছে একটা কিলোমিটার হিসাব দেবো। ওই কিলোমিটারের বাইরে গাড়ি গেলে আরেকটু বাড়বে, বৃদ্ধি পাবে তার ডেলিভারি চার্জটা। এই মুহূর্তে এটা করতে যাচ্ছি না, আমরা ইন ফিউচারে করব। তারপর দেখেন কমিশন রেট, ডেলিভারি চার্জ 5%। সে ডেলিভারি যিনি করবে সে 5% কমিশন পাবে। ডিফল্ট কমিশন রেট অন অর্ডার, এটা কাস্টমার থেকে আমরা যেটা পাবো। আর কমিশন রেট অন ডেলিভারি চার্জ 5 টাকা, 5%। আচ্ছা, তারপরে হচ্ছে ডেলিভারিটা কে কনফার্ম করবে? ডেলিভারি ম্যান না স্টোর, দুজনে কেউ করতে পারবে। ইনক্লুড ট্যাক্স অ্যামাউন্ট, এটা আমাদের ইনক্লুড এক্সক্লুড রাখতে পারি। কাস্টমার ফুড প্রিফারেন্স আছে, ফায়ার বেস, আচ্ছা। অর্ডার নোটিফিকেশন ফর অ্যাডমিন, ওকে। ফ্রি ডেলিভারি, কেউ 500 টাকার উপর হলে ফ্রি ডেলিভারি। এখন গেস্ট চেক আউট, কান্ট্রি পিকার, অ্যাডিশনাল চার্জও এখানে আছে সার্ভিস হিসাবে। তারপর পেমেন্ট মেথড, কোড, ডিজিটাল পেমেন্ট, বটে পার্টিয়াল পেমেন্ট, সবগুলোই আছে। আর মিনিমাম শিপিং চার্জ 10 টাকা হতে হবে। সরি, উপরে এটা হচ্ছিল পার্সেন্টেজ, একটা হচ্ছে কাস্টমার থেকে পার্সেন্টেজ, আর একটা হচ্ছে ইয়ের পার্সেন্টেজ। মিনিমাম শিপিং চার্জ, পার কিলোমিটার শিপিং চার্জ। তারপর বিজনেস সাবস্ক্রিপশন করতেও পারে, আবার কমিশন বেসও করতে পারে। যারা আমাদের স্টোর হবে তারা কমিশন বেসন কাজ আমাদের সাথে কানেক্ট হতে পারে, সাবস্ক্রিপশন বেসও হতে পারে। এটা আমরা ক্যাটাগরি বেস, যেটা আমরা এখন আপনাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছি, ক্যাটাগরি বেসও হবে। এই হচ্ছে বিজনেস সেটিং। তো এই যে সেটিং, এখন আমরা কি এটা এক এক দেশের জন্য প্রত্যেকটাকে আলাদা করে সিলেক্ট করবো? মনে করেন এখানে সিলেক্ট করলাম এই সেট আপটা কোথায় জন্য, কান্ট্রি ইউনাইটেড আরব আমিরাত। এই কান্ট্রিটা আমরা কি উপরে রেখে ফিল্টার করে দুবাইয়ের জন্য একরকম সেট আপ দিলাম, ব্যাকএন্ডে কাজ করলো কান্ট্রি ট্র্যাক করে, আবার বাংলাদেশের জন্য আরেক ধরনের সেট আপ, লন্ডন ইউকের জন্য, ইউএসএর জন্য, পাকিস্তানের জন্য, ইন্ডিয়ার জন্য আলাদা। এই কান্ট্রিটাকে আমরা উপরে নিয়ে আসব, বা কিভাবে এই জায়গাটা সেট আপ করতে হয়, এই জিনিসটা জিও লোকেশন অনুযায়ী বা কান্ট্রি, বিজনেস কান্ট্রি অনুযায়ী অ্যাডমিন প্যানেলটাকে বলে দিতে হবে। না একই জায়গা থেকে করব পুরাটা, সেটা আমাদেরকে আপনারা
মানে বিষয়টাকে নিয়ে একটু চিন্তা করেন। এই হলো বিজনেস সেটিং এর বিষয়টা। আরও কিছু রিলেটেড যেটা হলো পয়েন্ট রিলেটেড, সেটা এই যে বিজনেস সেটিংয়ে আপনারা অনেকগুলা ফাংশন পাবেন। এই দেখেন কাস্টমার, আমরা এখন কাস্টমারের কী কী সুবিধা অসুবিধা আছে এটা দেখব। দেখেন এই আপনি পিসিতেও পাবেন এইটা কাস্টমার। আচ্ছা দেখেন কাস্টমার ওয়ালেট, ওকে কাস্টমার ক্যান আর্ন বাই ফ্রম রিফান্ড ওয়ালেট, কাস্টমার ক্যান এড ফান্ড ওয়ালেট, কাস্টমার ক্যান আর্ন লয়্যালটি পয়েন্ট। আচ্ছা এই যে এক জায়গায় একটা প্রবলেম আছে যেটা আমরা পরে কাজ করব। কাস্টমার ক্যান আর্ন লয়্যালিটি পয়েন্ট, এটা পাবে সে, বাট এটা 6M মার্টের ডিফল্ট অনুযায়ী হচ্ছে 100 টাকা আপনি যেটা দিবেন সেটা, বাট ওখানে লয়্যালিটি পয়েন্টের সিস্টেম এটা যদি অন করা থাকে তো সব জায়গায় লয়্যালিটি পয়েন্ট পাবে। আর এটা যদি অফ করি তাহলে সব জায়গায় লয়্যালিটি পয়েন্ট পাবে না। আমরা যেগুলো কাস্টমাইজ করছি সেগুলোও পাবে না। রেফার সিস্টেম যারা টিমে কাজ করবে, জয়েন করাবে টিমে, রেফারাল লিঙ্কে যারা জয়েন হবে তাদের আপলাইন যারা ডাউনলাইন থেকে পাওয়ার কথা সেটাও পাবে না। এই একটা মাত্র বাটন লয়্যালিটি পয়েন্ট বন্ধ করলে সবগুলা রেফার লয়্যালিটি পয়েন্ট সব বন্ধ হয়ে যায়। এই জিনিসটাকে এখানে আমরা কাজ করব ইনশাল্লাহ ইন ফিউচারে আপনাদের কাছ থেকে নিয়ে, ঠিক আছে। আচ্ছা এরপরে আসেন কাস্টমার কয়েন আর্ন সেটিং। দেখেন ডেইলি কয়েন লিমিট, এটা দুবাইয়ের হিসাবে আমাদের কাস্টমার ফ্রি প্রতিদিন অ্যাকশন, যেটা হচ্ছে আমরা এক ধরনের এখানের মাইনিং ইনকামের মতো দিতেছি কাস্টমারদেরকে। প্রতিদিন 2000 দুবাইয়ের পয়েন্ট পাবে যারা দুবাইতে আছে, আমাদের রেটিং করে, প্রোডাক্ট রিভিউ করে, প্রোডাক্ট লাইক কমেন্ট করে, সাইন আপের মাধ্যমে, লগ ইনের মাধ্যমে বিভিন্ন ওয়েতে যখন ভিজিট করবে আমাদের ওয়েবসাইটগুলো, আমাদের প্রোডাক্টগুলো, তখন আনলিমিটেড। এটার জন্য আবার অ্যাকাউন্ট প্রো হতে হবে এরকম কিছু না, উইদাউট প্রো সেও পাবে, প্রো করলে সেও পাবে প্রতিদিন 2000 দুবাইয়ের। এখন দুবাইয়ের যদি 2000 পয়েন্ট হয় তো 2000 সমান হচ্ছে বাংলাদেশ এখানে 20 টাকা, আর 20 টাকা সমান হচ্ছে বাংলাদেশে প্রায় 600 টাকা। তো 600 টাকা হলে কত হচ্ছে পয়েন্ট, এই অনুযায়ী তারা পয়েন্ট পাবে, ঠিক আছে। বাংলাদেশে পয়েন্টটা বেশি হবে আর এখানে হবে কম, 2000 সেখানে বেড়ে যাবে এটা তার কারেন্সি অনুযায়ী। ঠিক প্রো অ্যাকাউন্ট পয়েন্টটা দেখেন, প্রো অ্যাকাউন্ট হচ্ছে 35,000, এটা হচ্ছে দুবাইয়ের জন্য। যারা দুবাইতে অ্যাকাউন্টটা প্রো করবে, দুবাই প্রোডাক্ট ক্রয় করে, দুবাইয়ের কারেন্সি দিয়ে যারা প্রোডাক্ট ক্রয় করবে তারা 35,000 পয়েন্ট তাদের অ্যাকাউন্টে যখন হবে তখন তারা তাদের প্রো অ্যাকাউন্টটা প্রো করতে পারবে, আদারওয়াইজ পারবে না। তো এটা বাংলাদেশের বেলায় হয়ে যায় অনেক পয়েন্ট, কারেন্সিটা কনভার্ট হয়ে কত আসে দেখেন আপনারা। আমি যদি ক্যালকুলেটরে যাই, দেখুন এই যে 35,000 পয়েন্টের ভ্যালু টাকা দিয়ে করলে হয় 350 দিরহাম, আর 350 দিরহামটা আমরা 33 দিয়ে যদি পূরণ করি 11,550 টাকা হয় বাংলাদেশের। 11,550 টাকার সমান 1 টাকা সমান 100 পয়েন্ট, এই হিসাবে আমরা পূরণ করলাম 11,550 100 টাকা দিই, এখন হচ্ছে 11,55,000 পয়েন্ট। তখন বাংলাদেশ থেকে যারা প্রো করবে তাদের এখানে 35,000-এর জায়গায় হবে 11,55,000 পয়েন্ট। তো এটা কি আমরা প্রত্যেকটা কান্ট্রির জন্য সেট করব, না এটা অটোমেটিক্যালি কারেন্সিতে নিয়ে যাবে, কনভার্ট হয়ে কারেন্সি অনুযায়ী কনভার্ট করবে, এটাকে ট্র্যাক করে কনভার্ট করবে এই জিনিসটা। এখন দেখেন কাস্টমারের লয়্যালিটি পয়েন্ট সেটিং, 1 দিরহাম 1 ইকুইভ্যালেন্ট পয়েন্ট অ্যামাউন্ট হচ্ছে 100, 1 দিরহাম সমান হচ্ছে 100 পয়েন্ট। এই জায়গায় যদি দিরহাম না হইয়া হয় বিডি, তো 1 বিডি সমান হবে 100 পয়েন্ট, ডলার হলে হবে যে সেম 100 পয়েন্ট। তো যে কোনো কারেন্সি সমান হবে 100, এটা ঠিক আছে, এখানে পরিবর্তন নাই। বাট এইটাকে কেন্দ্র করে যারা দুবাইতে পয়েন্ট আর্ন করবে, এখন আমেরিকাতে গেলে আমেরিকার টাকা বড়, সেখানে কমবে, বাংলাদেশে গেলে বাড়বে। এটা কিভাবে কাজ করবে সেটা আপনারা প্রোগ্রামকে বলে দেবেন, ফাংশনকে বলে দেবেন।
আচ্ছা, ওই যে লয়ালিটি পয়েন্ট আর্ন পার অর্ডার, এটা হচ্ছে 6M ম্যাটার। আমরা এক রাখছি কেন? অলরেডি আমরা লয়ালিটি পয়েন্ট দিতেছি এই জায়গায় দেখেন। এই লয়ালিটি পয়েন্ট আমরা কিভাবে দিচ্ছি দেখেন, কয়েন সেট আপের জায়গায় দেখুন, এই জায়গায় সাইন আপ কয়েন হচ্ছে 1000 পয়েন্ট, প্রোডাক্ট উইশ কয়েন 10 পয়েন্ট, রেটিং কয়েন, স্টোর রিভিউ, প্রোডাক্ট, ক্যাশব্যাক টু প্রো কয়েন। এই যে ক্যাশব্যাক, এই ক্যাশব্যাকটা হবে যখন কোনো কাস্টমার প্রো হয়ে যাবে তার অ্যাকাউন্টটা। যখন কোনো কাস্টমারের অ্যাকাউন্টটা প্রো হবে তখন সে 10%, এটা পার্সেন্টেজ, 10% কোম্পানি আমাদের সিস্টেম যত টাকা ইনকাম করবে একটা অর্ডার থেকে কমিশন পাবে, সেই কমিশনের 10% পাবে ওই কাস্টমার। ঠিক আছে, ওই কাস্টমার 10% পাবে ক্যাশব্যাক। এটা কিন্তু লয়ালিটি পয়েন্ট হিসাবেও আমরা এটাকে বিবেচিত করতেছি, আবার ক্যাশব্যাক হিসাবে করতেছি, বুঝছেন। তারপরে আসেন আপনাকে লেভেল পয়েন্টও এই জায়গায় দেখাই। এটা হচ্ছে ফ্ল্যাট, না সরি, এটাও হচ্ছে না সরি, এটা হচ্ছে আমাদের লয়ালিটি পয়েন্ট। এটা যাদের অ্যাকাউন্ট প্রো থাকবে, প্রো হবে, তারা 5% পাবে প্রথম লেয়ারে তার টিম থেকে। তার টিম যখন পয়েন্ট বাজার করবে তখন সে 5% পাবে। লেভেল 2তে যখন তার কোনো টিম খরিদ করবে তখন সে 4% পাবে। এটা পার্সেন্টেজ অনুযায়ী, এরকম 10টা লেভেল দেওয়া আছে। 10 লেভেলে 0.5টি। একজনের ডাউনলাইনে 10 নম্বর লেভেলে কেউ বাজার করছে, সেটা সে 0.50% সে অ্যাডমিন কমিশন পাবে, ওই যেটা লাভ হবে এটা। ঠিক আছে, এই কমিশনটা পাবে প্রত্যেকটা দেশের কারেন্সি অনুযায়ী। যে দেশ থেকে প্রোডাক্টটা সেল হবে ওই দেশের যে কমিশন অ্যাডমিন পাইছে ওই অনুযায়ী সে পয়েন্টগুলো পাবে। আচ্ছা, কারেন্টলি এটা দুবাই। এখন হলো অ্যাকাউন্ট আপগ্রেডের লেভেল দেন, এটা হচ্ছে আপগ্রেড, এটা হচ্ছে ফ্ল্যাট পয়েন্ট, এটাও কিন্তু পয়েন্ট 6000 পয়েন্ট, 4000 পয়েন্ট, এগুলো প্রত্যেকটা লেভেল অনুযায়ী দেওয়া আছে ফ্ল্যাট হিসাবে। এটা যখন একটা অ্যাকাউন্ট আমি কাউকে রেফার করলাম, সে তার অ্যাকাউন্টটা প্রো করলো, আপগ্রেড করলো, সে আপগ্রেড করা মাত্রই আমি তার অ্যাকাউন্টের কমিশন হিসাবে 6000 পয়েন্ট পাবো। সে কাউকে করলো তার থেকে আমি 4000 পাবো। উনি কাউকে করলো, তৃতীয় নম্বরের ব্যক্তি কাউকে রেফার করলো, সে প্রো করলো, এখন সেখান থেকে আমি পাবো 2000 পয়েন্ট। অর্থাৎ একজন আপলাইন, মনে করি এক্সের আন্ডারে 10 জন ধারাবাহিক 1 বাই 1 স্টেপ বাই স্টেপ, তার নিচে ডাউনলাইনে 10 নম্বরেও একজন লোক যদি খরিদ করে সে 100 পয়েন্ট পাবে। তার লেভেল ইনকাম বা তার টিমের যে আপগ্রেড একটা অ্যাকাউন্ট করবে সেই আপগ্রেডের একটা বোনাস পয়েন্ট পাবে। আচ্ছা, এখন আমরা চলে যাই বিজনেস সেট আপে। আমাদের কাজ এখনও আছে, কথা বলা বাকি রয়েছে। এই যে মিশন কাস্টমারে যেগুলো অলরেডি বলে দিয়েছি আমি, এই 35,000টা এই জায়গায় হচ্ছে কথা যে আপনি 35,000টারে কীভাবে ক্যালকুলেশন দেখাবেন। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে কথা। 35,000-এ আমরা বা উপরে 2,000, এগুলা আপনারা অটোমেটিক্যালি ক্যালকুলেশন হবে কারেন্সি ওয়াইজ, না আমরা ব্যাকএন্ডে সেট আপ দেবো প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা তার কারেন্সি অনুযায়ী সেটা। আর যে দেশের খরচ হবে, শপিং হবে, সেখানের এক কারেন্সি সমান 100 পয়েন্ট হিসাব হবে। লয়্যালটি পয়েন্ট ওই দেশের যখন খরচ করবে তখন সে 1 পয়েন্ট লয়্যালটি পয়েন্ট আর্ন করবে। যত অর্ডার হয়েছে সেই অনুযায়ী 1 পয়েন্ট পাবে। আচ্ছা, মিনিমাম পয়েন্ট সেটা 2000 সে কনভার্ট করতে পারবে। এখন এটা হচ্ছে দুবাইয়ের জন্য, যখন তার অ্যাকাউন্টে লয়্যালটি পয়েন্ট 2000 হবে সেটা কনভার্ট করে সে দেরামে ওয়ালেটে কনভার্ট করতে পারবে, কারেন্সিতে সে এটা এক্সচেঞ্জ করতে পারবে। বাট বাংলাদেশের বেলায় এই 2000 সমান বেশি হয়ে যাবে, তখন আমরা কি করব? এটা অটোমেটিক্যালি
যেমন আমরা যদি ক্যালকুলেটর দেখি এই জায়গায় 2000 ভাগ 120 দেরাম হচ্ছে 2000 পয়েন্টে। এখন দেখি আমরা বাংলাদেশের কত হয়, 20 দেরাম পূরণ হচ্ছে 660 টাকা। এখন আমরা যদি দেখি 660 টাকা পূরণ 100 পয়েন্ট, 1 টাকা যেহেতু সমান হচ্ছে 100 পয়েন্ট, 6600। এখানে দেখেন 6600। এই যে 2000 মিনিমাম হলে সেটাকে কনভার্ট করতে হবে, এই জায়গায় হবে 6600। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা জায়গায় যা তার কারেন্সি অনুযায়ী যাতে পয়েন্টগুলো কনভার্ট হয়, এক্সচেঞ্জ হয়, এই বিষয়টা। আর আর্নিং পার রেফারেল এড 5, এখানে হচ্ছে 5 দেরাম। বাংলাদেশে 5 দেরাম সমান কত, মনে করেন 150 টাকা বা 165 টাকা হয়, বা 160 টাকা 65 টাকা সে পাবে একটা। এটা হচ্ছে 6 মার্টের ডিফল্ট, এটা আমরা বন্ধ করতে পারি, রাখতেও পারি। ঠিক আছে, এটা চাইলে আমরা অন করতে পারি, অফ করতেও পারি। তো আমরা তো অলরেডি আর্নিং প্রত্যেকটা রেফারেলের জন্য আলাদা কাস্টমাইজ করছি, আর এটা আমরা আরও অতিরিক্ত রাখছি। তো এটাকে রাখতেও পারি, আবার ডিলিটও করতে পারি, এই মুহূর্তে এটা আছে। যাই হোক, তো বাংলাদেশের বেলায় এখানে হবে 165 টাকা। তো এখানে অটোমেটিকলি কারেন্টের জন্য এক্সচেঞ্জ হয়। আচ্ছা, কাস্টমার ডিসকাউন্ট অ্যামাউন্ট বাই অ্যাপ্লাইং দ্য রেফারেল কোড ডিউরিং সাইন আপ অ্যান্ড when making the first purchase, the referral code by applying the referral code during sign up and when making the first purchase, customer will enjoy discount for limit time. আচ্ছা, এটা হচ্ছে এটা পার্সেন্টেজও করা যায়, ফ্ল্যাটও করা যায়। এটা হচ্ছে ডেট। আচ্ছা, কেউ যদি রেফারেল কোডের মাধ্যমে সে তার অ্যাকাউন্টটা ওপেন করে সাইন আপ করে, এবং সে যদি পরে প্রথম যখন সে খরচ করবে তখন সে কি হবে, 5% ওখানে ডিসকাউন্ট পাবে। এটা আমি কি রাখলাম ডিসকাউন্ট অ্যামাউন্ট, এটা ফ্ল্যাট রাখছে 5 টাকা। সে এখন এইটা বাংলাদেশের হিসাবে কী হবে, কারেন্সি অনুযায়ী বাংলাদেশের 5-এর জায়গায় 5-এর জায়গায় হবে 165 টাকা প্রথম অর্ডারে। তো মিনিমাম কত টাকা সে খরচ করতে হবে এই জায়গাটা এখানে দিতে হবে। এটা আমরা ভবিষ্যতে মিনিমাম তাকে কত টাকা প্রথম অর্ডার, মিনিমাম তো একটা অ্যামাউন্ট থাকতে হবে, না হলে সে খরচই করলে 100 টাকা, এখানে যদি 165 টাকা ডিসকাউন্ট করে দিতে আর হবে না। এই জন্য এই জায়গায় একটা মিনিমাম খরচের অ্যামাউন্ট, শপিং অ্যামাউন্ট নিয়ে আসতে হবে। আর ভ্যালিডিটিটা ঠিক আছে, শুধু ডিসকাউন্ট অ্যামাউন্টের জন্য মিনিমাম নিয়ে আসতে হবে। আচ্ছা, আর্নিং পার রেফারেল এড 5, এটা যিনি আর রেফার করবে উনি পাবে, যিনি রেফার করবে উনি পাবে। আর এখানে হচ্ছে যিনি রেফার লিঙ্ক দিয়ে, অন্যের রেফার লিঙ্ক থেকে যিনি অ্যাকাউন্টটা সাইন আপ করছে সে 5 দেরাম ডিসকাউন্ট পাবে, যিনি অ্যাকাউন্টটা তৈরি করছে সে পাবে। আর ওটা হচ্ছে যিনি ইনভাইট করছে সে পাবে। আচ্ছা, এই যে ডিফল্ট পাওয়ার এই টাকা, এই দেরহামের হিসাবে আছে, এগুলা প্রত্যেকটা দেশের তার নিজস্ব কারেন্সিতে এক্সচেঞ্জ হতে হবে। এই হচ্ছে আমার বক্তব্য, আশা করি বুঝতে পারছেন। এই যে যদি আমরা একটু আগে যাই, দেখেন আমরা একটা ইউজারের অ্যাকাউন্টে চলে আসলি, অ্যাফিলিয়েট প্রোগ্রামে আমরা এখন যাচ্ছি। এখন অ্যাফিলিয়েট প্রোগ্রামটা দেখেন, দুবাইয়ে একজনে গ্রাহকে ইউজারে তার অ্যাকাউন্টটা আপগ্রেড করার জন্য সে রিকোয়েস্ট পাঠাইছে। অ্যাডমিন সেই রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করার পরে তাকে মেসেজ দিচ্ছে এইরকম। এখন আপগ্রেড অ্যাকাউন্ট করতে হলে তাকে 35,000 পয়েন্ট লাগবে। দুবাইয়ে যিনি করবে, দুবাইয়ের কারেন্সি দিয়ে, দেরহাম দিয়ে যিনি করবে, বা এই দেশ থেকে এই দেশের লোকেশনে যে ট্র্যাক করবে, দুবাই লোকেশন থেকে যে ট্র্যাক করবে সেই দুবাইয়ের কারেন্সি পাবে, তাই না? আচ্ছা, এখন ওই জিরোর জায়গায় যখন 35,000 পয়েন্ট হবে ওই সময় ওইখানে সে কী করবে, তার অ্যাকাউন্টটা আপগ্রেড বাটনে মারলে এখন আপগ্রেড হবে না, কারণ তার পয়েন্টটা নাই। এই যে দেখেন, প্লিজ কালেক্ট মোর পয়েন্টটা নাই। আচ্ছা, এখন
কেউ যদি চায় সেটা বাই করতে পারবে 35,000 পয়েন্ট, যেমন এই যে বাইতে মারলাম, এই দেখেন 350। এই 350-এর জায়গায় কত আসবে? ওই জায়গায় আসবে 35,000-এর জায়গায় আসবে 11,55,000 বাংলাদেশ থেকে যদি কেউ করতে চায়। প্রো পয়েন্ট আসবে 11,55,000। কারেন্সি অনুযায়ী কমবে বাড়বে। আর যদি ফ্ল্যাট করে দেন আপনারা, ফ্ল্যাট করব। একবার আমরা কারেন্সিকে হিসাব করে রাখলাম, একটু দিক সেদিক হবে। আর যদি বলেন না এটা অটোমেটিক চেঞ্জ হবে বাংলাদেশের বেলায় 35,000-এর জায়গায় 11,55,000, 11,55,000, তখন এই 11,55,000 ক্রয় করতে হলে এই জায়গায় তখন 350 দেরাম না হয়ে হবে ওখানে প্রায় 11,000 কত টাকা, 11,600 কত টাকা। যেমন ক্যালকুলেটার যদি আমরা মারি, দেখেন আপনারা 11,55,000, এটাকে যদি ভাগ করি আমরা 100 দিই, যেহেতু 1 টাকা সমান 100 পয়েন্ট, তাই দেখেন 11,550 টাকা। অর্থাৎ এই 11,55,000 পয়েন্ট ক্রয় করে কেউ প্রো হতে হবে, বা প্রোডাক্ট ক্রয় করার মাধ্যমে ক্রয় করে ডাইরেক্টও হতে পারে, আমাদের প্যাকেজ ক্রয় করে প্রোডাক্ট শপিং করার মাধ্যমে একসাথেও শপিং করে পারবে, আবার একটু একটু শপিং করার মাধ্যমেও করবে। আর এই শপিংটা হতে হবে আলিফ মার্টের প্রোডাক্ট। শুধু আলিফ মার্ট স্টোরের প্রোডাক্ট ক্রয় করার মাধ্যমে সে এই 1,55,000 অথবা দুবাইয়ের 35,000 পয়েন্ট যখন জমা হবে, আর তখন সে তার অ্যাকাউন্টটা আপগ্রেড করতে পারবে। আবার সে যদি চায় ক্যাশ পয়সা দিয়ে পয়েন্টটা ক্রয় করতে, হলে 11,550 টাকা দিয়ে সে এই টাকাটা এই জায়গায় 350-এর জায়গায় আসবে 11,050 বিডিটি বা টাকা। এই টাকা দিয়ে সে এই পয়েন্টগুলো ক্রয় করে যখন এখানে জিরোর জায়গায় এই সমান সমান ব্যালেন্সটা আসবে, তখন আপগ্রেড অ্যাকাউন্টে মারলে আপগ্রেড হয়ে যাবে। আর এই দেখেন এই লোকটা এখন তো রিকোয়েস্ট পাঠাইছে, এর জন্য তার কি হয়েছে, এখন তার অ্যাকাউন্টের পয়েন্ট বাড়ানো। দেখেন এখানে 2,000, 500, 1,000, এখানে দেখেন 35,000। কারণ সে এখন অ্যাকাউন্টটা আপগ্রেড করবে, এর জন্য কোম্পানি আলিফ মার্টের স্টোর তাকে বেশি বেশি পয়েন্ট দিচ্ছে। যখন তার অ্যাকাউন্টটা আপগ্রেড হয়ে যাবে তখন কিন্তু এটা কমে যাবে, পয়েন্ট নর্মাল পয়েন্টে চলে আসবে, নর্মাল হ্যাপি পয়েন্ট আসবে। আবার যখন সে রিকোয়েস্ট পাঠাবে না বা অ্যাপ্রুভ হবে না, উইদাউট অ্যাপ্রুভের পূর্ব পর্যন্ত পয়েন্ট কম থাকবে। দেখুন আপনারা, এই পয়েন্টে আমরা 2,000 পয়েন্ট দেখছিলাম এই জায়গায়। উনি ওটা কিন্তু কোনো ইউজার, এখানে কোনো লগ ইন নাই। দেখেন এটা এই অ্যাকাউন্টটা লগ ইন না, অর্থাৎ নর্মাল সব কাস্টমারের জন্য এই পয়েন্ট হ্যাপি পয়েন্ট, এটাই লয়ালিটি পয়েন্ট হিসাবে আমাদের বিবেচিত। যারা প্রো হলেও পাবে, প্রো না হলেও পাবে এই পয়েন্টগুলো। এই পয়েন্টগুলো প্রো হলেও পাবে, প্রো না হলেও পাবে। এটা ফ্ল্যাট লয়ালিটি পয়েন্ট। এটা ব্যাকআপ থেকে, ব্যাকএন্ড থেকে স্টোরের যে ইউজার আছে, স্টোর ইউজার যায় তাদের ওই জায়গায় এগুলো সেট আপ আছে, এডিট করা যায়, কাস্টমাইজ করে কম বেশ পয়েন্ট করে দিতে পারে। এটা সবার জন্য মুক্ত। কেউ কাস্টমার সে প্রো করলো না, কেউ গেস্ট অ্যাকাউন্ট ইউজার। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, এই যে দেখতেছেন 1,010 লয়ালিটি পয়েন্ট, এখানে উপরের ওয়ালেটে দেরাম, এটা যেন বাংলাদেশ ওপেন করলে এখানে বিডি বা টাকা দেখায়, ওইখানে 1,010 বাংলাদেশের পয়েন্ট, অর্থাৎ এখানে 1,010 কারেন্সি অনুযায়ী ওখানে যেন বেশি হয়। আমেরিকাতে তার ডলার যেন ওখানে ডলার দেখায়, আর ওই অনুযায়ী ওখানে যেন কম দেখায়। যেমন ইউকে, ইউরোপ যার যার দেশের কারেন্সি দেখায়, এবং ওই অনুযায়ী ওগুলা অটোমেটিক চেঞ্জ হয়। অথবা আপনার এই জায়গায় ল্যাঙ্গুয়েজ যেভাবে এখানে চেঞ্জ করা যায়, কারেন্সিও যেন চেঞ্জ করা যায়, বা কান্ট্রি পিকার যেন তাকে ওখানে কান্ট্রি সিলেক্ট করে, কারেন্টলি সিলেক্ট হলে অটোমেটিক যেন কান্ট্রি অনুযায়ী কারেন্সিটা চলে আসে। ঠিক আছে, তো এরকম ফিল্টার সেকশন দিয়ে দিবেন। এখন আসেন, দেখেন ওই ভদ্রলোক কী করছেন, রিকোয়েস্ট পাঠাইছেন, এই জন্য তাকে আমরা কি দিতেছি, বেশি বেশি পয়েন্ট দিছি। এটা আলিফ মার্টের প্রোডাক্ট, এই স্টোরটা হচ্ছে আলিফ মার্টের এবং প্রোডাক্টটা হচ্ছে আলিফ মার্টের, তাই 2,000 পয়েন্ট। হ্যাঁ, অন্য জায়গায় দেখেন 500 পয়েন্ট, অন্য জায়গায় দেখেন এই যে দেখেন এটা অনিয়নটা আলিফ মার্টের প্রোডাক্ট না, তাই এখানে কোনো পয়েন্ট নাই। হ্যাঁ, এইদিকে 500, এটা আলিফ মার্টের প্রোডাক্ট, এই জন্য 35,000 পয়েন্ট ডাইরেক্ট দেওয়া হয়েছে এখানে।
যাতে এই প্রোডাক্টটা ক্রয় করে সে তার অ্যাকাউন্টটা প্রো করতে পারে। এখন দেখেন যিনি গেস্ট ইউজার তার জন্য লয়্যালটি পয়েন্ট কীরকম দেওয়া হয়েছে। আমরা এখন লগ আউট করছি, মনে করেন একটা গেস্ট ইউজার, এই দেখেন 200, এখানে 100, দেখছেন পার্থক্যটা? কারণ এটা সবে নর্মাল ইউজার, প্রো হওয়ার আগে এবং ইউজার যিনি গেস্ট, এই তিনল ইউজাররাই এই পয়েন্ট পাবেন সমানভাবে। এটা সবার জন্য মুক্ত। কিন্তু যেখানে আমরা যদি একটা অ্যাকাউন্ট এখন সাইন আপ করি, লগ ইন করি, দেখাচ্ছি আমি, এটা হচ্ছে গেস্ট ইউজারের জন্য, ঠিক আছে, 200 পয়েন্ট। আবার অ্যাকাউন্টটাও আপগ্রেড হয়ে যায় যদি, তারপরেও সেম 200 পয়েন্ট থাকবে।